ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে আলোচনা করছি 2:11। হেলেন শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে বিন, ইজ, ওয়াজ 7 years old। তো দেখো হেলেন সাবজেক্টের পর অবশ্যই এটা মেন সাবজেক্ট মানে মেন ভার্ব বসবে। এবার ভার্ব আছে বিন, বিন কখনো একা মেন ভার্ব হিসেবে বসতে পারে না। ওকে, ইজ বসতে পারে, ওয়াজ বসতে পারে। তাহলে এখানে বিন বাদ গেল, দুটো ভার্ব আছে ইজ আর ওয়াজ, এদের মধ্যে যুদ্ধ হবে কে বসবে পরে বলছি। তো হেলেনের বয়স ছিল 7 বছর, হেলেনের বয়স ছিল 7 বছর হোয়েন যখন হার প্যারেন্টস, এই যে একটা ফ্রেজ আছে না, এই ক্লজ আছে হোয়েন, তো যখন তার বয়স ছিল 7 বছর তখন তার বাবা মা কিছু একটা করেছিল, তাই না? তো ছিল বোঝাচ্ছে না একটা, যদি আমি সেন্টেন্সটা এভাবে বলি যে হেলেনের বয়স হয় 7 বছর, না, হেলেনের যখন বয়স ছিল 7 বছর, কোনটা শ্রুতিমধুর লাগছে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে? যখন তার বয়স ছিল 7 বছর, ছিল মানে কি পাস্ট টেন্স, তাহলে এখানে ইজ বসবে না, এখানে বসবে ওয়াজ। হেলেন ওয়াজ 7 years old হোয়েন যখন হার প্যারেন্টস, যখন তার পিতামাতা, শূন্যস্থান ব্র্যাকেট আছে টু হ্যাভ ফাউন্ড অ্যানি সুলিভান ফর হার, তখন তার বাবা মা অ্যানি সুলিভানকে তার শিক্ষিকা ম্যাডাম হিসাবে দেখেছিল যখন তার বয়স ছিল 7 বছর। দেখো ভালো করে শোনো, যখন তার বয়স ছিল 7 বছর তখন তার বাবা মা দেখেছিল মিস সুলিভানকে দেখেছিল মানে পাস্ট টেন্স। এই হোয়েন যখন থাকবে না, সেই সেন্টেন্সটা 100% পাস্ট টেন্সে হয়ে যাবে। তাই এখানেও সিম্পল পাস্ট টেন্স ফাউন্ড বসবে, সিম্পল পাস্ট টেন্স ফাউন্ড বসবে। এখনই তোমরা বলে দাদা তাহলে বাকিগুলো তুমি তো বোঝালে না, বোঝাচ্ছি। এখানে তাহলে সঠিক আনসার ফাউন্ড। ফাইন্ড কি হতে পারে? ফাইন্ড মানে হচ্ছে দেখা। যদি আমি ফাইন্ড তো V1-এ আছে, যদি এই মানেটা করি যখন তার বয়স ছিল 7 বছর তখন তার পিতামাতা তার জন্য মাস্টার দেখে মানে কি? দেখে মানে সে তো, যদি দেখেটাই বলি তাহলে দেখেটাই সেই তো পাস্ট টেন্সকে উল্লেখ করছে। যখন তার বয়স ছিল 7 বছর তখন তার পিতামাতা তার জন্য মাস্টার তখন দেখে, এখন তো আর দেখেনি, সেন্সটাই হচ্ছে পাস্ট টেন্স, তাই এখানে ফাইন্ড বসবে না। আর টু হ্যাভ ফাউন্ড কখনো আমি ব্যবহার করতে জানিনি, আমি জানি না কখন ব্যবহার করা হবে, আর কেন টু হ্যাভ ফাউন্ডটা বসবে? এখানে তো হার প্যারেন্টটা মেন সাবজেক্ট, হার প্যারেন্টটা মেন সাবজেক্ট, আমার মেন ভার্ব বসবে, তাহলে টু হ্যাভ ফাউন্ড কখনো মেন ভার্ব হিসেবে বসতে পারে? প্রশ্ন করো তো। ওকে, নেক্সট, সি ওয়াজ ওয়ান্ডারফুল, তিনি ছিলেন চমৎকার। তিনি বলতেন কে? মিস সুলিভান, তো ওনার ম্যাডাম ছিলেন খুব চমৎকার টিচার, মানে চমৎকার শিক্ষিকা ম্যাডাম। যিনি, এখানে টিচারটাকে মিস সুলিভান, তো টিচারটার জন্য হুটা বসছে, তাহলে হুটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে আর টিচারটা অ্যান্টিসিডেন্ট, তার মানে এখানে মেন ভার্ব বসবে। এখানে ভার্ব আছে ডিভোটিং হার লাইফ টু টিচ হেলেন, যিনি হেলেনকে শেখাতে তার জীবনটা উৎসর্গ করেছেন তখন শেখাতে। এখন হয়তো হেলেন বড় হয়ে বড় বিখ্যাত পার্সন হয়ে গেছে, কিন্তু তখন তাকে শিখাচ্ছিল এবং শেখানোর জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন, সেই মুহূর্তে করেছিলেন, পাস্ট টেন্সে এসে করেছিলেন, তাহলে পাস্ট ফর্ম বসবে। আর এখানে পাস্ট ফর্ম আছে একটাই আছে, ডিভোটেড আছে, ডিভোট বসবে না V1-এ। আর ডিভোটিং এখানে যদি আমি ভাবি যে ভার্ব ফর্মে আছে তার কোনো গুরুত্ব নাই, যদি ভাবি যে প্রেজেন্ট পার্টিসিপেলে আছে তাহলেও তার কোনো গুরুত্ব এখানে হবে না। এখানে বসবে মেন সাবজেক্ট বসেছে, হুটা এখানে মেন সাবজেক্টে কাজ করছে, কারণ এখানে টিচারের জন্য হুটা বসছে, তাহলে মেন ভার্ব বসবে। মেন ভার্ব এখানে একটাই বসবে, সেটা পাস্ট টেন্সে ডিভোটেড। কেন? কারণ তখন তিনি উৎসর্গ করেছিলেন, এখন তো আর তিনি করেননি, তখন করেছিলেন বলে আজকে তিনি বিখ্যাত ব্যক্তি হয়েছিলেন। ওকে।